রাত্র এখন 25:85 এই কানারাতে আমরা আসছি একটি 12 ভাতারি মুরগি ধরে নিতে। এই অসভ্য মুরগিটার জ্বালার যন্ত্রণায় আশেপাশে কোনো মুরগি থাকতে পারে না, তাই এটার মাহাজন এটার নামে ধর্ষণ মামলা দিয়েছে। তাই এটাকে আমরা ধরে এনে একটি কোদালের মাধ্যমে পোস্টমর্টম করে ফেলছি। এখন 3,72,570 কিলোমিটার গভীর থেকে আমরা চাপকলের মাধ্যমে ইনপুট করেছি কিছু মুলার জুস। সেই মুলার জুস দিয়ে মুরগিটাকে ভালো করে ধৌত করে নিলাম। এরপরে আমরা সরাসরি একটি ঠেলাগাড়ির মাধ্যমে চলে আসছি ইট বাটায়। এখান থেকে ম্যাক্সিমাম 72 লক্ষ ইট নিয়ে আমরা একটি চুলা তৈরি করব। সেই চুলার পাশে আগুন দিতে আমরা ডাইনোসরের হাড্ডিগুলো একখানে করে রাখবো। এরপরে আমরা রাশিয়ান বাজার থেকে কিছু বড় বড় ককটেল নিয়ে আসছি, সেগুলোকে আমরা টুকরো টুকরো করে রাখবো। এরপরে আমার গার্লফ্রেন্ডের আম্মুর পাকঘর থেকে চুরি করে আনা পাতিলটাকে ভালো করে ধৌত করে নিব। তারপরে যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মুলার জুসের মাধ্যমে আমরা চাল ডালগুলোকে মিলিয়ে নিব। চাল ডালের প্রেমের সম্পর্কটা যখন অনেক গভীরে যাবে তখন মুলার জুসটাকে আমরা আলাদা করে ফেলবো। এরপরে চাল ডালগুলোকে আমরা ফেলে দিয়ে মুলার জুসটাকে রেখে দিব। সর্বশেষ আমার গার্লফ্রেন্ড নাদিয়ার সাথে যখন ঝগড়া হয় তখন আমি কতগুলো চুল ছিঁড়ে আনছিলাম। সেই অভিশপ্ত সেরা চুল দিয়ে আজকে আমরা আগুন জ্বালাতে সক্ষম হয়েছি। এখন সেই নাদিয়ার আম্মুর পাতিলটা ঠান্ডা বরফের মতো আগুনের ভিতরে বসিয়ে দিলাম। পাতিলটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এর ভিতরে কিছু গ্যান্ডারি রস ঢেলে দিলাম। যখন অতিরিক্ত ভালোবাসার আগুনের তেলগুলো পুরো একবারে খারখার হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো আমার গার্লফ্রেন্ড নাদিয়ার কানের দুল এবং নাকের ফুল। এরপরে অ্যামাজন জঙ্গলের গভীর থেকে হাতির একটি ঠ্যাং ছুটিয়ে এনে সেটা দিয়ে ভালো করে লেড়ে চেড়ে নিব। লাড়তে লাড়তে যখন কানের দুলগুলো একেবারে কয়লার মতো কালো হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিবেন 150 কেজি আদা। আদাগুলো দিতে না দিতে এর ভিতরে দিয়ে দিবেন 20 মণ ইটের গুঁড়ো, যাতে করে এই ধরনের আজে বাজে রেসিপি থেকে দুর্গন্ধ ছড়াতে পারে আশেপাশে। এই রেসিপিটাকে আরেকটু ঠান্ডা করার জন্য এর ভিতরে দিয়ে দিবেন কিছু কেরাসিন তেল। কেরাসিন তেল দেওয়ার পরে এত সুন্দর একটা কালার হবে যেটা দেখে আপনি আনন্দে কেঁদে দিতে পারেন। এরপরে হালকা করে ডিব্বা থেকে খুলে 30 মণ ইউরিয়া সার এর ভিতরে মেরে দিবেন, যেটা আমার গার্লফ্রেন্ড নাদিয়ার দাঁত গুঁড়ো করে বানানো হয়েছে। এরপরে সেই দর্শন মামলার আসামির ডেড বডি গুলোকে এর ভিতরে আমরা ছেড়ে দিব। তারপরে হালকা করে হাতের ঠ্যাং দিয়ে লুটুপুটু করে নিব। এখন এই রেসিপিটাকে আরেকটু সুস্বাদু করার জন্য এর ভিতরে দিয়ে দেব সিলেকশন বালু, যাতে করে খাওয়ার সময় সবার দাঁত পরিষ্কার হয়ে যায়। এই রেসিপিটাকে আরেকটু দুর্দর্শ এবং কুখ্যাত করার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি আমরা জামাল গোটার গুঁড়ো, যাতে করে এটা খাওয়ার পরে সবার পেট পরিষ্কার হয়ে যায়। এরপরে দিয়ে দেব আমার গার্লফ্রেন্ড নাদিয়ার থতমা কাছিয়ে আনা কিছু গান পাউডার। গান পাউডার গুলো দেওয়ার পরে পাতিলের ভিতরে এইগুলোকে ভালো করে সাঁতার কাটিয়ে নিব। তারপরে হালকা করে 3 মণ গ্যান্ডারি রস ঢেলে নিব। যখন দেখবো এই রেসিপি থেকে পর্যাপ্ত পরিমাণ দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়েছে তখন এর ভিতরে ছেড়ে দেবো সেই ককটেলের ডেড বডি গুলো। তারপরে লাড়ার ভিতরে চারা দিয়ে হালকা করে এগুলিকে ঠান্ডা করে নিব আগুন দিয়ে। যখন দেখবো মনের আগুনে অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে তখন এর ভিতরে 30 থেকে 40 মণ কেরাসিন তেল ঢেলে নিব। এখন মন চাইলে এটার ভিতরে নেমে হালকা করে আমরা সাঁতারও কাটতে পারি। তারপরে বেড়ার আগুন চালে দিয়ে সিটি কর্পোরেশনের ম্যানহোলের ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে নিব। এখন সেই কুখ্যাত বেড়ার আগুনটা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আমরা একটি ফ্যানের মাধ্যমে এটাকে বন্ধ করার চেষ্টা করতেছি। যখন দেখবো অতিরিক্ত আগুনে পানিগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে তখন চাল ডালের সম্পর্কগুলো এর ভিতরে ঢেলে নিব। এরপরে ডাইনোসরের ঠ্যাং দিয়ে ভালো করে এগুলিকে লেড়ে চেড়ে ভালো করে লুটুপুটু করিয়ে নিব। যখন চূড়ান্ত পর্যায়ে সবকিছু ঠিকঠাক থাকবে তারপরে এর ভিতরে 40 থেকে 50 মণ লবণ দিয়ে নিবে। কিন্তু সর্বশেষ একটি দুঃখের বিষয় হলো আমরা চাইছিলাম বুনা খিচুড়ি করতে, কিন্তু বাবুর্চি করে ফেলেছে লেটকা খিচুড়ি। এই লেটকাইন্না বেটকাইন্না পেটকাইন্না খিচুড়ি আবার আমাদের বাবুর্চি সাহেব দমে দিতেছে। এই লেটকাইন্না পেটকাইন্না বেটকাইন্না খিচুড়ি আমার গার্লফ্রেন্ড নাদিয়া আবার বেশি পছন্দ করে, সেই জন্য 3.5 একর একটি বলের ভিতরে 150 মণ আমরা পাঠিয়ে দিতেছি। এখন আমাদের ল্যাডর প্যাডর রেসিপি সম্পূর্ণ রূপে রেডি। তাই সবাই অতিরিক্ত উত্তেজিত হয়ে গ্যান্ডারের রস দিয়ে হাত পা ধুতেছে। এই ধরনের ল্যাডর প্যাডর বেটকাইন্না খিচুড়ি খাওয়ার জন্য সারা রাত অর্গুমা আমি থাকতাম না কখনোই। বাবুর্চি সাহেবকে ডিম থেরাপি দেওয়ার পরে সে বলতেছিল আমি আবেগে করছি বিবেকে করি নাই। তবে সর্বশেষ একটাই কথা, এই খিচুড়িটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল, কারণ খাওয়ার পরে সবাই বলতেছিল বাবুর্চিকে আবার ডিম থেরাপি দেওয়া হোক। এটা শুনে বাবুর্চি পুরাই অবাক, কিন্তু বাবুর্চি বলতেছিল অশ্লীল মুরগি দিয়ে পাকানোর কারণে টেস্টি হয় নাই। তবে শেষমেশ একটা কথাই বলবো, খাবার খুব সুন্দর হয়েছে। তাই আজকের মতো বিদায় নিলাম আমি নাহিদ ইমপিয়া। পরবর্তী ভিডিও নিয়ে দেখা নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।